বাসায় তৈরি যে কোনো খাবারই স্বাস্থ্যসম্মত এবং স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তো আসসালামু আলাইকুম, আজকে চলে আসলাম ডিমকে কীভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে। তো এখন আমি এখানে একটা ডিম ফেটে নিচ্ছি। তো ডিমের সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য লবণ। তো একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ডিম এবং লবণগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো এখন অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চিনি। তো চিনিগুলোকে আমি হ্যান্ড উইক্সের সাহায্যে আবারও মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি প্রায় 1 চা চামচ বেকিং পাউডার। তো এখন হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। তো আরও অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ রান্নার তেল। প্রায় 5-6 মিনিটের মতো আমি সবগুলো উপকরণকে এভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স। ডিমের যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা চলে যাওয়ার জন্য এই ভ্যানিলাটা ব্যবহার করেছি। তো দেখুন মেশানো হয়ে গেছে। তো এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 কাপ ময়দা। তো হ্যান্ড উইক্সের সাহায্যে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। তো ব্যাটার তৈরি করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। স্টিলের বাটির মধ্যে আমি এখন একটা টিস্যুর সাহায্যে রান্নার তেলটা লাগিয়ে দিয়েছি। তো একটা পেপার এভাবে কেটে নিয়েছি, সুন্দরভাবে কেটে নিয়ে পেপারের মধ্যে আমি রান্নার তেলটা লাগিয়ে দিয়েছি। তো এখন পেপারটাকে আমি বাটির মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো কেকের ব্যাটারটা দেওয়ার পরে এখন এটাকে আমি প্রায় 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। তো এই পর্যায়ে চলে আসছি আমি চুলায় এসে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলের মাঝে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। তো পাতিলটা যখন গরম হয়েছে তখন আমি কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি। তো এখন ভালোভাবে ঢেকে দিব যাতে ভিতরে বাতাস না লাগে। চুলার আঁচ কিন্তু একদম লো হিটে থাকবে। তো 15 মিনিট পরে আমি একটু চেক করে দেখেছি একটা কাঠি দিয়ে, আবারও আমি ঢেকে দিয়েছিলাম প্রায় 15 মিনিটের জন্য। তো কেকটা হতে আমার প্রায় সময় লেগেছে 30 মিনিটের মতো। তো কেকটা আমার হয়ে গেছে। এখন নামিয়ে আমি কেকটাকে ঠান্ডা করে দেখুন কেটে নিয়েছি। তো দেখুন কেকটা ভিতরে সুন্দরভাবে হয়ে গেছে। আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন।